টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 20 নম্বর থাকবে, সময় পাবে 40 মিনিট। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। সিলেবাস: পরীক্ষা হবে সত্যি সোনা, আমরা চাষ করি আনন্দে, নিজের হাতে নিজের কাজ, দেওয়ালের ছবি, সারাদিন, ফুল। ব্যাকরণ থেকে পরীক্ষা হবে বর্ণ বিশ্লেষণ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য নিয়ে খেলা। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝিকমিক করে ওঠে। উত্তর হবে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। খ, শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল, মাংস, গরম দুধ। সঠিক উত্তরটি হবে শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল। গ, কারমাটার বর্ধমান শিয়ালদহ রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। উত্তর হবে কারমাটার রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। ঘ, পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এলো ফুলপরীরা, জলপরীরা, বনপরীরা। সঠিক উত্তরটি হবে পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। নেক্সট কোশ্চেন, শিশুটির সব ভাবনায় হিসেবি, বেহিসেবি, নজর কাড়া। সঠিক উত্তরটি হবে শিশুটির সব ভাবনায় বেহিসেবি। 2 দাগ, এক কথায় উত্তর দাও 4টি, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, বনে শিকারীর বাড়িটি কোথায়? উত্তরটা দেখো, গল্পে শিকারীর বাড়িটি ছিল বনের ওপারে ফসল ভরা মাঠের পাশে। খ, শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে কি করতে হবে? উত্তর হবে শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে কবিতা পড়তে হবে। গ, গভীর জঙ্গলে সারা রাত ফুলপইরা কি করে? উত্তর হবে রাত হলে ও চাঁদ উঠলে গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে। সারা রাত ফুলপইরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে, ভোর হতে না হতেই আবার তারা চলে যায়। নেক্সট কোশ্চেন, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? উত্তর হবে কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। নেক্সট কোশ্চেন, ধান গাছ থেকে আমরা কি কি পাই? উত্তর হবে ধান গাছ থেকে আমরা ধান, চাল এবং খড় পাই। 3 দাগ, বাক্য রচনা করো 2টি, প্রতি প্রশ্নের মান 1 করে। 3 দাগের ক, ফসল, এর বাক্য রচনা করলে হবে মাঠ ভরা সবুজ ফসল দেখতে খুব সুন্দর লাগে। খ, মধু, এর বাক্য রচনা করলে হবে মৌচাক থেকে মধু পাওয়া যায়। 4 দাগ, বিপরীত শব্দ লেখো। এখানে 2 নম্বর থাকবে। 4 দাগের ক, শিক্ষা, এর বিপরীত শব্দ হবে অশিক্ষা। খ, রাত, এর বিপরীত শব্দ হবে দিন। 5 দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 2 নম্বর থাকবে। 5 দাগের ক, যারা কবিতা লেখেন তাদের এক কথায় বলে কবি। খ, পাখির ডাক, উত্তর হবে পাখির ডাককে বলে কাকলি। গ, যারা মাটির বাড়ি তৈরি করেন এক কথায় হবে ঘরামি। 6 দাগ, বর্ণ বিশ্লেষণ করো। এখানে 2 নম্বর থাকবে। 6 দাগের ক, কারমাটার, বর্ণ বিশ্লেষণ করলে হবে ক যুক্ত আ যুক্ত র যুক্ত ম যুক্ত আ যুক্ত ম যুক্ত আ যুক্ত ট যুক্ত আ যুক্ত র। খ, পারিশ্রমিক, এর বর্ণ বিশ্লেষণ করলে হবে প যুক্ত আ যুক্ত র যুক্ত রস্বই যুক্ত তালবস্য যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত রস্বই যুক্ত ক। 7 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 3টি, প্রতি প্রশ্নের মান 2 করে। 7 দাগের ক, দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে তার বিষয় কি হতো? উত্তরটা দেখো, দেয়ালের ছবির বিষয় ছিল এক শিকারী একটা মস্ত বাঘ মেরে দাঁড়িয়ে আছে। ছবিটা কোনো বাঘ আঁকলে অন্যরকম হতো, তখন একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে একজন শিকারীকে ধরছে, এমন দৃশ্য ছবিটিতে দেখা যেত। খ,
খ সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায়। সকালে কোথায় গেলে কি দেখতে পাওয়া যাবে, তার কারণ কি? উত্তরটা দেখো, গভীর জঙ্গলে সকালবেলা গেলে দেখতে পাওয়া যাবে ফুলপরিদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কারণ ফুলপরিরা সারারাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে, আবার ভোর হতে না হতেই তারা চলে যায়। গ সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। কি থেকে বোঝা গেল যে মাঠে সোনা ঢেলে দেওয়া হয়েছে? উত্তরটা দেখো, চাষির ছেলে জমি খুঁড়ে চাষ করার পর ঠিক সময়ে বর্ষা নামলো এবং সেই বছর বৃষ্টিও হলো খুব ভালো। মাঠ শস্যে ভরে গেল। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হচ্ছিল কে যেন সত্যি সত্যি মাঠে সোনা ঢেলে দিয়েছে। নেক্সট কোশ্চেন ঘ আমাকে ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারিনি। কে এ কথা বলেছেন? তিনি কাকে চিনতে পারেননি? উত্তরটা দেখো, কারমাটার স্টেশনে নামা এক বাঙালি ডাক্তারবাবু এ কথা বলেছেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতে পারেননি।